নেই। আমার কাছে ফলে আমি আমার কিন্তু আমি কিন্তু 100% কোনো সংসদ নেই। আমি কিন্তু 100% সাকিব ভাই, আমি কিন্তু 100% আপনার সাথে একমত। এটা সুপ্রিম কোর্টে গিয়ে জিজ্ঞেস করতে হবে। আমরা এটা খোকন ভাইকেও জানতে চাইবো। কিন্তু আপনি সরকারের দেখেন, সরকার প্রতিক্রিয়ায় জানাইলো যে না এটা ঠিক হয়েছে, এটা ভালো হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, কিন্তু এইটার মধ্যে যে একটা প্যাচটা লাগলো, এইটা সরকার এখন পর্যন্ত গেছে কিনা খোকন ভাই নিশ্চয়ই এখন খোঁজ নিলে জানতে পারবেন, খোকন ভাই আমাদের জানাতে পারবেন। কিন্তু সাকিব ভাই, এটা সরকার যাইতেছে না কেন? মানে সরকার এগুলির এত হালকাভাবে নিতেছে কেন ঘটনাগুলাকে? দেখুন, এখন মূল প্রশ্নটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন করে সংবিধানের যে পরিবর্তনগুলো আমাদের লক্ষ্য, সেই জায়গায় যদি আমাদের ন্যূনতম ঐক্যমত্য হয় যে কি কি পরিবর্তন আমরা আনছি, সেগুলো যখন আগামী সংসদের মধ্যে দিয়ে এই পরিবর্তনগুলো ঘটবে, একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা হবে, সেইখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কি হুবহু এইভাবেই থাকবে, নাকি এরও কিছু পরিমার্জন পরিবর্ধন মানে প্রয়োজন পড়বে, সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্যে আসবে। আমরা রাজনৈতিক দলগুলো কর্মসূচিতে বলেছি একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা আছে, সেটার কাঠামোগত জায়গা এটাতে যেভাবে ডিফাইন করা ছিল সেভাবেই থাকবে, নাকি আপনার যেমন আমাদের প্রস্তাব হচ্ছে উচ্চ কক্ষ গঠিত হলে উচ্চ কক্ষ থেকে সাকিব ভাই, এটা আবার আরেকটা আলোচনা। সাকিব ভাই, এটা আবার আরেকটা আলোচনা। ফলে আমি বলছি যে এই এটা আরেকটা আলোচনা। কিন্তু আমি যে জিনিসটা বুঝতে পারতেছি সাকিব ভাই, আমি আসতেছি আপনার কাছে, আমি যে জিনিসটা বুঝতেছি না সেটা একটু খোকন ভাইয়ের কাছে জানতে চাই। যে খোকন ভাই, অ্যাটর্নি জেনারেলের মনে তো প্রথম প্রশ্ন হওয়া উচিত ছিল, যদি ত্রয়োদশ সংশোধনী আগের পর্যায়ে ফিরে আসে তাইলে আমরা ডিউরেশনটা কি পাইতেছি। ঠিক আছে, ওইটার মধ্যে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মানে ত্রয়োদশ সংশোধনীর মধ্যে দিয়েও কিন্তু ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হইতে পারেন, কনসেনসাস হলে কোনো অসুবিধা নাই। প্রধান বিচারপতিদের পাওয়া যায় নাই, অন্য বিচারকদের পাওয়া যায় নাই, একজনের এটা পাওয়া গেছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ডিউরেশন কখন গিয়ে কি করবে, এগুলির ব্যাপারে একটা ডাইরেক্টিভস নেওয়া দরকার ছিল না? আমি একটু আগে বলেছি সরকার পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আসেনি এখনো, যা সেটাই। তবে আমি যেটা মনে করি, যেটা আমার তো একটা চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস, কারণ কি 5ই আগস্টে একটা একটা অন্তর্বর্তী সরকার আসছে এবং সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক সেই, এবং জাতীয় ঐক্যবদ্ধভাবে কিন্তু বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে, এবং উইথ চেঞ্জ এবং রেডিক্যাল চেঞ্জ হবে এটা আশা করছে। চেঞ্জ এই জন্যই পরিবর্তন, যেটা যেটা বিএনপি বলেছে বা অন্য রাষ্ট্রীয় সংস্কার দরকার। এখন যেটা হলো যে এটাকে ওভারকাম করতে হলে আমি মনে করি যেটা করতে পারবে, যদি এটাকে আপিল করে, যেহেতু আমাদের যে প্রেজেন্ট সিচুয়েশনের কারণে গিয়ে সরকার এবং রাজনৈতিক সরকার নাই, সবকিছু মিলে তখন হয়তো সুপ্রিম কোর্টে আপিল করলে আপিল ডিভিশন থেকে হয়তো কোনো এবারেরটা এবারকার নির্বাচনটার ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকে হয়তো কোনো আমাকে দুটো লাইন যুক্ত করতে দেন। হ্যাঁ, একদম দুইটা লাইনই প্লিজ সাকিব ভাই, আমাদের অনেক প্রশ্ন সাকিব ভাই। হ্যাঁ বলেন। মানে 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে বিশেষ বাস্তবতা তৈরি হয়েছে, তাতে এই জনগণের যে অভিপ্রায়, মানে জনগণের যে রায়, সেটা কিন্তু অভ্যুত্থানকারী সকল শক্তির মধ্য দিয়ে এই অন্তর্বর্তী সরকারের উপরে সমর্থন এবং আস্থায় গিয়েছে। ফলে এইটা মানে এইটা রাজনৈতিক দিক থেকে যদি আমি বলি, দ্যাট ইট প্রিভেইলস, মানে এটাই মানে এটাকে কি বলে, এটাই বহাল থাকে, এটারই শক্তি, রাজনৈতিক সম্মতি বেশি জনগণের জায়গাতে। না না, সেটা আইন কিন্তু জনগণ, সুপ্রিম কোর্ট যখন বিচার করবে মানে অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে, তখন নিশ্চয়ই এই যে জনগণের অভিপ্রায় এবং তার যে মানে সেটা ডেফিনেটলি সেটা রাখবেন হয়তো, তারা এটা নিশ্চয়ই বিবেচনা করবেন। আমরা জনগণের মানে ব্যাপারটা সেটা হচ্ছে যে এইটা অ্যাটর্নি জেনারেল এবং সরকারের পক্ষ থেকে এটা প্লেস করা দরকার ছিল কিনা, যে এটার ব্যাপারে একটা ডাইরেক্টিভ নেওয়ার ক্ষেত্রে, সেটাই প্রশ্ন। সুপ্রিম কোর্ট কি করবেন, বিচারকরা কি রায় দিবেন, সংবিধানের মধ্যে যখন এটা আইসা পড়ে তখন এটা আসলে নানাভাবে এটা জানতে চাই। যাই হোক, আমরা একটু মুভ ফরওয়ার্ড করি। একটু অ্যাড করি, হয়তো এখনো সার্টিফিকেট পায়নি, হয়তো ফুল যাবে না, হয়তো আসে, এর মতো আসেনি, আসতে হয়তো সরকার করতে পারে। খোকন ভাই, আপনি আইনের মানে সর্বোচ্চ আদালতের আইনের অঙ্গনে প্র্যাকটিস করেন মনে হয় এখন 40 বছরের কাছাকাছি চলে গেছে, রাইট? আমিও 71 বছর যাই হোক, মানে 4th দশকে বসে
এই রকম জনগুরুত্বপূর্ণ ঘটনায় সরকার কোনোদিন সার্টিফাইড কপির জন্য ওয়েট করে না, তারা কেভিয়ারটা দেয়, তারা সেখানে গিয়ে বলে আমাদের এটা নিয়ে কথা আছে, আমাদের এটা জানতে হবে, বিকজ আমরা এটা জানতে চাই ডাইরেক্টিভটার ক্ষেত্রে। এটা সার্টিফাইড কপির জন্য এটা নেভার, মানে আমি ওয়েট করতে দেখি নাই, আপনি নিশ্চয়ই আরো দেখছেন। না না না, একটু ডিফারেন্স আছে। আমরা যদি যদি আজকে আওয়ামী লীগ সরকার থাকতো, হাইকোর্ট এরকম রায় দিলে তখন তারা অ্যাডেন্টিয়াম অর্ডার চাইতো, স্টে করা চাইতো। এখন যেহেতু সরকার মনে করতেছে যে এই অর্ডারটা তাদের মন মতোই হয়েছে বা তাদের পক্ষেই গেছে, কোনো চেঞ্জ করার দরকার নাই। না না, আপিল করতে হলে সার্টিফিকেট কপি লাগবে। সার্টিফাইড কপি আপিল করতে হবে। দাদা সেটা তো সার্টিফাইড কপির জন্য লাগবে, কিন্তু এই অর্ডারটার, আচ্ছা যাই হোক, হাওয়ার আমি একটু মুভ ফরওয়ার্ড করি। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান হতে পারে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য, এমন মন্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 38% সমর্থন করেছেন, শতকরা 62% সমর্থন করেন, 90,000 দর্শক ভোট দিয়েছেন। এইবারও সাকিব ভাই আমরা কিন্তু মানে অনেকগুলি বিষয় নিয়ে আসি, কিন্তু মানে একটা বিষয় নিয়ে আসলে অনেক লম্বা সময় আমি ব্যয় করে ফেলতেছি। তো সেই জন্য আমি একটু 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 আপনার সাহায্য চাই, আপনাদের সাহায্য চাই, একটু যদি দুই ইয়াতে বলা হয়। সেটা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এখন বলা হলো যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক এবং জাতীয় নাগরিক শক্তি এটা ঘোষণা করবে, সরকার বললো এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, তারপর আবার সরকার বললো এটা তারাই ঘোষণা করবে, বললো একটা ডেটও দিলে, এবং সব অংশীজনের সাথে কথা বলে এটা জানা গেল। আমরা জানতে পারলাম যে সেই ঘোষণাপত্রে আসলে কি থাকবে সেইটা আপনাদের সবাইকে জানানো হয়েছে বা আপনাদেরকে দেওয়া হয়েছে। এইটার ক্ষেত্রে আপনাদের মন্তব্য সেটাতে সংযুক্ত করা হবে। সাকিব ভাই আপনার মন্তব্য প্রথমে শুনতে চাই, মন্তব্য শুনতে চাই খোকন ভাইরও, কিন্তু আপনার মন্তব্য শোনার পরে সাকিব ভাই আমি আপনাকে একদমই ইন্টারফেয়ার করতেছি না, আপনি 2 মিনিট বলেন এটা নিয়ে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটা ঘোষণা থাকতে পারে, এটা হচ্ছে আমার পয়েন্ট ব্ল্যাঙ্ক। সেই ঘোষণা প্রোক্লামেশন কিনা সেটা আরেকটা জটিল প্রশ্ন, কেননা প্রোক্লামেশনের ব্যাপার একটা আইনগত পরিবর্তন এবং একটা নতুন ব্যবস্থাপত্তনের সাথে সম্পর্কিত। সো যেটা আমরা সাধারণত আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে বলি, তখন সেটা একটা রাষ্ট্রপত্তনের ঘোষণা দেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে ওইটাই সংবিধান হিসেবে তখন কার্যকর হয়। আর এখন যে জুলাইয়ের ঘোষণা হচ্ছে সেটা সংবিধানের মধ্যে সন্নিবেশিত হবে কিনা সেটা কিন্তু একটা চলমান আলোচনার মধ্য দিয়ে সেটাকে দিতে হবে। ফলে জুলাইয়ের ঘোষণা হিসেবে এখন যেটুকু আসতে পারে সেটা হচ্ছে আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা এবং এই জুলাইয়ের অভ্যুত্থানের যে তার যে রাজনীতি এবং তার যে দিক নির্দেশনা সেইটা সন্নিবেশিত করা, এবং এই কাজটা করতে হবে অভ্যুত্থানের সকল অংশীদারদের একটা ঐক্যমত্যের ভিত্তিতেই। এখন ছাত্ররা যখন একটা ঘোষণা বলেন, প্রোক্লামেশন বলেন, যেটাই করতে যেছে সেটা কিন্তু একটা তাদের মতামত, ছাত্ররা যা এই বিষয়ে বলছে সেই বিষয়টা তারা প্রস্তাব আকারে যে কোনো প্রস্তাবই তারা তুলতে পারে। সেটা এখন সকল অংশীজনের মধ্যে আলোচনার প্রক্রিয়া মধ্যে দিয়ে যাবে যে এই ঘোষণায় কি কি থাকবে। তারপরে ওই ঘোষণাপত্রে ছাত্ররা সংবিধানের সাথে যুক্ত হতে গেলে অথবা সংবিধানে যুক্ত হওয়াটা আমরা আলাদা রাখি, সংবিধান তো একটা বই। ছাত্রদের এই ঘোষণাপত্রে কি কি থাকছে সেটাকে আপনাদের কাছে পাঠানো হয়েছে বিবেচনার জন্য? আপনি ডিসক্লোজ না করলেন, পাঠানো হয়েছে কিনা সেটা জানতে চাইতেছি, বা ডিসক্লোজ করতেও পারেন আপনারা। আপনার ছাত্ররা যখন এটা মানে ঘোষণা দিল তখন তাদের বক্তব্য তো পাবলিকলি চলে আসলো, মানে যে কি তাদের কোনো একটা ঘোষণাপত্র ড্রাফট করে কি পাঠানো হয়েছে কিনা? হ্যাঁ, সেই ঘোষণাপত্র ড্রাফট করে তো সোশ্যাল মিডিয়াতেই চলে এসেছে। আপনার কাছে পাঠানো হয়েছে কিনা সোশ্যাল মিডিয়াটা? হ্যাঁ, আমরা পেয়েছি, আমরা সেখান থেকে। জি জি জি, আপনার মতামত জানতে চেয়েছে, জি।